আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম শীত পিঠার একটা ভিডিও। কয়েকদিন আগে শেয়ার করেছিলাম চিতই পিঠা কিনে খেয়েছি। তা আজকে অবশ্য কিনে খাইনি, আজকে কার্টুন ভর্তি পিঠা এসেছে আমার জন্য। কোথা থেকে এসেছে, কে পাঠিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এত পিঠা। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও চলে আসলাম পিঠার ভিডিও নিয়ে। দেখতেই তো পাচ্ছেন কার্টুন, কত বড় কার্টুন ভর্তি পিঠা। এটা পিঠা না, এটা আমার জন্য ভালোবাসা বলতে পারেন। এক কার্টুন ভালোবাসা, একটা ছোট ভাইয়ের তার বড় বোনের প্রতি ভালোবাসা। এই কার্টুনটা দেখে না আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এই জন্যই যে কোনো একটা ছোট ভাই তার বোনের জন্য এরকম একটা ভালোবাসা পাঠিয়ে পারে। আমি উল্টে পাল্টে দেখছি যে এত বড় একটা কার্টুনে তাও সারপ্রাইজ। আমি অবাক হয়ে গেছি। আপনারা ইতিমধ্যে আমার নতুন চ্যানেলে দেখতে পেয়েছেন দুইটা ভিডিও ভালোবাসার। এখানেও অনেকবার দেখেছেন, বলেছি আপনাদেরকে। তো এটাও ঠিক এরকম একটা ভালোবাসা। তো আমার ফেসবুকেরই একটা ফলোয়ার যে আমাকে বড় বোন মানে না, আসলেও আমাকে মারপেটের বড় বোনই ডেকেছে। ওর নাম হচ্ছে মঈন জিকু। আমার লাইভেও অনেক সময় আপনারা দেখেছেন বা জেনেছেন। তো আমার অনেকগুলো ভাই আছে অনেক ভালোবাসার। অনেকেই জানেন যে আমার ভালোবাসার অনেক মানুষ আছে যারা আমার রক্তের সম্পর্কের থেকে অনেক ঊর্ধ্বে। তো সে থাকে হচ্ছে দুবাইতে। তো সে হঠাৎ করে, আমি আসলে জানতামও না সে আমার জন্য এত পিঠা অর্ডার করেছে। তা আমি আগের দিন আমার পেজে একটা আপু আমাকে নক দেয়, আপু আপনি প্লিজ, আপনার একটা পার্সেল আছে, আপনি আমাকে একটু নক দিবেন। আমি অবাক হয়ে যাই যে আমার পার্সেল, আমি কোনো পার্সেল অর্ডার করিনি, আর আমার কোনো পিয়ার আসারও কথা নেই, তাহলে আমি কেন নক দিব। পরে আমি মেসেঞ্জারে ঢুকলাম, আমাকে জিকু নক দিল, আপু এরকম আপনার একটা পার্সেল। আমি বললাম পার্সেল মানে কী পার্সেল? ও আমাকে বললো না আপু আপনার জন্য সারপ্রাইজ। তা আচ্ছা ঠিক আছে, তখন আমি ওই আপুটাকে আমার নাম্বারটা দিলাম। পরের দিন দেখেন এক কার্টুন। কি বলবো, আমি সত্যি অবাক। ওই আপুটাও আমাকে কলে বলেনি, আপুটা বলল যে আপনার ভাই আপনাকে সারপ্রাইজ দিতে চায়। তাহলে চিন্তা করেন, ওকে আমি কিন্তু এখনও সরাসরি দেখিনি। ওর সাথে আমার জাস্ট ফোনে কথা হয়েছে এবং লাইভে মেসেঞ্জারে কথা হয়েছে, কিন্তু সামনাসামনি আমি ওকে দেখিও নি। তারপরেও ওর জন্য কিছুদিন না, প্রায় 2-3 মাস আগে সে আমার জন্য মধুভাত পাঠিয়েছিল। আমাদের চিটংয়ের ঐতিহ্যবাহী মধুভাত পাঠিয়েছিল, আর এইবার এই দেখেন এটা পাঠিয়েছে। আমি কি বলবো, আসলে আমি বুঝতে পারছি না। এই 2024 সাল আসলে আমাকে অনেক কিছু দিয়েছে, এত বেশি কিছু দিয়েছে যেটা আমার কল্পনার বাইরে। আমি দেখেন পিঠাগুলো বের করেছি, তারপরও আমি কার্টুনটা বন্ধ করে আমি আবারও দেখছি, আর আমি ভাবছি যে কি করে আসলে এটা সম্ভব। এটা কি করে সম্ভব? এই মানুষটা আমি কখনো দেখিনি, ও আমাকে দেখেছে, বাট আমি তো ওকে কখনো দেখিনি সামনাসামনি, বা কথাও হয়নি, ফোনে কথা হয়েছে, কিন্তু এরকম ভালোবাসা বোন রেখেছে মাত্র। আমি তার মারপেটের কোনো বোন নেই, পাতানো বোনের জন্য এত কিছু করে মানুষ, আর যারা একই মারপেটের ভাই বোন হয়ে তাদের কোনো খোঁজ খবরই নাই। চিন্তা করতে পারেন, এটাই বাস্তবতা, আসলে এটাই সত্যি রিয়েলিটি। একই মারপেটে রক্তের সম্পর্কের ভাই বোনেও আজকাল খোঁজ খবর রাখে না, আর সেখানে মুখে ডাকা বোনের জন্য মানুষ কত কিনা করে, তাও বিনা স্বার্থে, তাই না? এখানে কি স্বার্থ থাকতে পারে বলেন? আমি তাকে কি এমন দিয়েছি, বা কি এমন দিতে পারি, বা কি এমন স্বার্থ থাকতে পারে? তো যাই হোক, আসলে আমার অনেক ভাগ্য, এই 2024 সাল আমাকে অনেক কিছু দিয়েছে। বছরের শেষ আর হয়তো 3টা দিন আছে। এই ভিডিওটা আজকে 27 তারিখ, আমার বাবার মৃত্যুবার্ষিকী। আগামীকাল 28 তারিখ সকালে এই ভিডিওটা যাবে। তো অনেক কিছু পেয়েছি, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। জানি না আগামী বছর আমার জন্য কি আছে, আল্লাহ কি রেখেছে, আল্লাহ যেটাই রাখবে ভালোর জন্য রাখবে। তবে সবার জন্য একটা মেসেজ দিব, সময় কিন্তু বদলায়, সময় ঠিক বদলে যায়, তাই সময়কে সময় দিন। আর কারো সময় নিয়ে কখনো উপহাস করো না, সময় নিয়ে কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত না, কারণ
সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আর সম্মান দিতে টাকা লাগে না, সম্মান কাউকে ভালোবাসা দিতেও টাকা লাগে না, ভালোবাসা দেয়া যায় চাইলেই। সম্মান ভালোবাসা এগুলোর জন্য টাকা পয়সা লাগে না। এই যে আমি এত ভালোবাসা এত সম্মান পাচ্ছি, এটার জন্য আমি ওদেরকে কিছুই দিইনি, তারপর ওরা আমাকে এত ভালোবাসে এত সম্মান দিচ্ছে পাচ্ছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকেও এত এত ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে পিঠার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।